शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वरूप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवति देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभनिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। नमस्कार दर्शक बंधु, पंडितजी ভিঘুষী জাতক বলছি। 29 জুন থেকে 15 নভেম্বর 2024 সালে শনিদেব অর্থাৎ গ্রহরাজ শনিদেব বক্রী থাকবেন। শনিদেব আমাদের কর্মফলের দেবতা এবং এই কর্মফলের দেবতা বক্রী থাকাকালীন কি কি শুভ ফল বা কি কি অশুভ ফল দান করতে পারে সেই নিয়ে থাকবে আলোচনা। আমি আগের ভিডিওতে মেষ থেকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আলোচনা করেছি। এবারের ভিডিওতে বৃশ্চিক থেকে মীন রাশির জাতক জাতিকারা কি ফল পেতে পারেন গোচরে কর্মফলের দেবতা গ্রহরাজ শনির বক্রী চলাকালীন। আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেক জাতক জাতিকার জন্মকালীন শনিদেব বক্রী থাকেন। তবে একটি কথা মনে রাখতে হবে যে শনিদেব কখনো নিজ ভাবে অর্থাৎ স্বক্ষেত্রে তুঙ্গী অবস্থায় বা নিজ নক্ষত্রে যদি বক্রী থাকেন, সেক্ষেত্রে যদি শনিদেব সেই রাশির জাতক জাতিকার তৃতীয় ষষ্ঠ একাদশ দশমস্ত হয় তাহলে কিন্তু শুভ ফল দান করে অনেক ক্ষেত্রেই, এবং শনির দশাতেও কিন্তু তাদের জীবনে অনেক শুভ ফল পাওয়া যায়। অর্থাৎ বক্রী থাকলেই যে অশুভ ফল দান করবে এটা কিন্তু সঠিক নয়। বক্রী মূলত যে কোনো গ্রহের বলবত্তা কমে যায়, কিন্তু শনিদেবের ক্ষেত্রে কিন্তু স্বতন্ত্র। শনিদেব সর্বক্ষেত্রে কিন্তু যে বলবত্তা কম হবে এটা কিন্তু ঠিক নয়, কারণ শনিদেবের বক্রী অবস্থায় অনেক ক্ষেত্রে কিন্তু শুভ ফলও আসে। এই প্রায় 139 দিনের এই বক্রী চলাকালীন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কেমন ফল পেতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চতুর্থ ভাবে শনিদেব বক্রী থাকবেন। চতুর্থ ভাবে অর্থাৎ বিদ্যা ভাবে বলতে পারেন, সুখ মাতৃভাবে শনিদেবের বক্রী চলবে। অর্থাৎ বৃশ্চিক রাশির কেন্দ্রভাবে শনিদেব বক্রী থাকবে। শনিদেব কিন্তু কেন্দ্রভাবে জন্মকালীন অবস্থান থাকা কিন্তু কখনোই শুভ নয়। যে কোনো জাতক জাতিকার জন্মছকে কেন্দ্রভাবে শনি যদি কখনো বক্রী অবস্থায় অবস্থান করে অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম দশম, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তার নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হয় বা নানা রকম ভাবে কিন্তু তাকে বিরূপ রেজাল্ট আমরা অনেক ক্ষেত্রে শুভ ফল পাই না। এই ক্ষেত্রে যেহেতু বৃশ্চিক রাশির চতুর্থ ভাবে কেন্দ্রভাবে শনিদেবের বক্রী থাকবে, সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবেন, মায়ের শারীরিক বিড়ম্বনা আসতে পারে, দাম্পত্য জীবনে কিছু কিছু সুখ শান্তির অভাব ঘটতে পারে, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রবলভাবে সতর্কতা অবলম্বন করে। সম্পত্তি অর্থাৎ গৃহ জমি বা ফ্ল্যাট যাই বলুন না কেন, সম্পত্তির ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্মকালীন শনিদেব বক্রী ছিল, বর্তমান গোচরে বক্রী অবস্থায় অর্থাৎ 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত প্রবল সতর্ক থাকবেন। আপনারা কিন্তু কোনো রকম ঝুঁকি নেবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। আপনাদের নানা রকম প্রতিকূলতার মধ্যে পড়তে হতে পারে। আবার বলবো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে, মাতার শারীরিক বিড়ম্বনা, সম্পত্তি ক্রয় বিক্রয় বা সুখ শান্তির কিছু অভাব, কর্মক্ষেত্রের দিক থেকে কিছু কিছু গুপ্ত সত্য বৃদ্ধি, কিছু ক্ষেত্রে অর্থ নাশের প্রবল যোগান। এবার আসবো ধনু রাশির ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির তৃতীয় শনিদেব বক্রী থাকবেন। তৃতীয়স্থ শনিদেবের অবস্থান সর্বদা শুভ, যেহেতু শনিদেব এখানে স্বক্ষেত্রস্থ বিশেষভাবে শুভ। যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকালীন অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের জন্মকালীন শনিদেব বক্রী ছিল, আপনাদের রাশির তৃতীয় শনিদেব কিন্তু বক্রী হবেন 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো অশুভ ফল দান করবে না, আপনাদের সর্বক্ষেত্রে শুভ ফল দান করবে। কর্মজনিত সাফল্য, অর্থনৈতিক সাফল্য আসবে, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনা, ব্যবসায়ীদের ক্ষেত্রেও অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ আসবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো দুশ্চিন্তার কারণ নেই, আপনাদের কিন্তু কোনো রকম অশুভ প্রভাব আপনাদের মধ্যে কিন্তু আসবে না। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের জন্মকালীন যাদের শনি বক্রী ছিল তাদের ক্ষেত্রে বলবো অশুভ প্রভাব পড়বে না, এবং যাদের শনি বক্রী ছিল না তাদের ক্ষেত্রেও অশুভ প্রভাব পড়বে না। এবার আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির দ্বিতীয় কিন্তু শনিদেব বক্রী থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির 7.5, এবং যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকালীন শনিদেব বক্রী ছিল মকর রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমানে 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত গোচরে বক্রী চলাকালীন এই সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে কিছু বিড়ম্বনা, নানা রকম বাধা বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে। চোখের সমস্যা আসতে পারে, চক্ষু সংক্রান্ত সমস্যা, এবং তার পাশাপাশি কিছু গুপ্ত শত্রুতা, যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বাধা বিড়ম্বনার প্রবল যোগ আসতে পারে। প্রিয়জনের দিক থেকে কিছু সমস্যা, এবং যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকালীন শনিদেব বক্রী ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু কম প্রভাব পড়বে। তাদের ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকাদের বড় কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে একটি কথা মনে রাখতে হবে, যেহেতু শনিদেব আপনাদের বক্রী থাকবে 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত, যদি আপনাদের শনির দশা চলে, শনি যদি অশুভ থাকে তাহলে কিছু সতর্কতা অবলম্বন করবেন। অতএব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আরেকবার বলবো, যাদের জন্মকালীন শনিদেব বক্রী ছিল, বর্তমানে গোচরে যে বক্রী চলবে 29শে জুন থেকে 15ই নভেম্বর, প্রবল সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের জন্মকালীন শনিদেব বক্রী ছিল না কিন্তু বর্তমানে গোচরে বক্রী থাকবে, তাদের যদি শনির দশা চলে, অশুভ শনির দশা, তাহলে কিন্তু কিছু প্রতিকূলতা আপনাদের অবশ্যই দেবে। নচেত মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, কোনো বড় কোনো প্রতিকূলতা আসবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের রাশিতেই কিন্তু শনিদেব বক্রী হবেন। আমি প্রথমেই বলেছি যে কেন্দ্রভাবে শনির বক্রী কখনো শুভ নয়। কেন্দ্রভাব অর্থাৎ লগ্ন, রাশি, চতুর্থ, সপ্তম, দশম, শনির রাশিতে বক্রী থাকা কিন্তু প্রবল অশুভ। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্মকালে শনিদেব বক্রী ছিল, এখন বর্তমানে গোচরে যে শনিদেব বক্রী থাকবেন, সে কুম্ভ রাশি জাতক জাতিকারা প্রবলভাবে সতর্কতা অবলম্বন করবে। যদি আপনাদের বর্তমানে শনির দশা চলে, অশুভ শনির দশা, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের শারীরিক প্রবল বিড়ম্বনা আসতে পারে, মানসিক টেনশন, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, প্রবল অর্থনাশ, কর্মক্ষেত্রের উন্নতির ক্ষেত্রে বাধা, বা নানাবিধ সাফল্যের ক্ষেত্রে বাধা, অর্থনাশের প্রবল যোগ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটেই শুভ নয়। 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত প্রবলভাবে সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল সম্ভাবনা। এবার মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের রাশির দ্বাদশ ভাবে শনি বক্রী হবে, অর্থাৎ
দুস্থানগত শনি বক্রী কিন্তু কখনোই শুভ নয়। যেমন অষ্টম ভাবে শনি জন্মকালীন থাকা শুভ নয়, তেমন দ্বাদশ ভাবেও জন্মকালীন শনির অবস্থান থাকা শুভ নয়। যে কোনো জাতক জাতিকার জন্মছকে জন্মকালীন শনি যদি কখনো স্থানগত হয়, অর্থাৎ অষ্টম ভাব বা দ্বাদশ ভাবে থাকে, সেই জাতক জাতিকার কিন্তু শনির দশায় শুভ ফল পান, নানা রকম অশুভ ফল তাদের আসে। এবং তাদের জন্মকালীন তাদের যদি অষ্টম ভাবে বা দ্বাদশ ভাবে শনি বক্রীপ্রাপ্ত হয় এবং তাদের শনির মহাদশা প্রবল ভাবে অশুভ ফল পান। যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে শনি অষ্টম ভাবে বা দ্বাদশ ভাবে জন্মকালীন বক্রী থাকে এবং যখন গোচরে বক্রী চলে, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয়। মীন রাশি জাতক জাতিকাদের একদিকে যেমন শনি সাড়ে সাতি, তার পাশাপাশি আপনাদের রাশির দ্বাদশ ভাবে শনি বক্রী। যদি আপনার জন্মকালীন শনি বক্রী থাকে, প্রবলভাবে সাবধানতা অবলম্বন করবেন। শারীরিকগত সমস্যা, মানসিক টেনশন, অর্থনাশ, প্রিয়জনের সাথে মতানৈক্য, দাম্পত্য সমস্যা, ব্যবসা ক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা, অপযশ, নানাবিধ জটিলতার মধ্যে কিন্তু পড়তে হতে পারে। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বক্রী শনি কিন্তু শুভ ফল দান করবে। যেহেতু আপনাদের রাশির দ্বাদশ ভাবে গোচরে বক্রী থাকবে, এই সময়কালটা আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করবেন, ঝুঁকি নেবেন না। তার পাশাপাশি আমি আরেকটি কথা বলবো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রাশির জাতক জাতিকা, যেমন কর্কট রাশির অষ্টমে শনি বক্রী, মীন রাশির দ্বাদশ ভাবে শনি বক্রী, বৃশ্চিক রাশির চতুর্থ ভাবে শনি বক্রী, বা কুম্ভ রাশির রাশিতে শনি বক্রী, মকর রাশির রাশিতে দ্বিতীয় শনি বক্রী, এই সমস্ত রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি কিছু কিছু প্রতিকূলতার কথা বলেছি। বা সিংহ রাশির সপ্তম ভাবে শনি বক্রী, কিছু কিছু প্রতিকূলতার কথা বলেছি। অনেক সময় দেখা যায় যে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের শনি নবতারা চক্রে এই সময়কালীন, অর্থাৎ শনি যে বক্রী চলবে, শনি মূলত কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে থাকবে। কিন্তু 3 অক্টোবর 3রা অক্টোবর শনি কিন্তু বক্রী অবস্থায় থাকাকালীন শতবিশা নক্ষত্রে, অর্থাৎ রাহুর নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনি বক্রী চলাকালীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র প্রাপ্ত থাকবে। আর একদিকে শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্র প্রাপ্ত হবেন 3রা অক্টোবর 2024। অতএব এই সমস্ত রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যে অনেকের নবতারা চক্রে শনি শুভ নক্ষত্র প্রাপ্ত হতে পারে, অর্থাৎ সম্পদ নক্ষত্র, মিত্র নক্ষত্র, অতিমিত্র নক্ষত্রেও প্রাপ্ত হতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দশা কিছুটা লাঘব হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব অনেকটাই কমে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে আপনার জন্মছক অনুযায়ী কতটুকু অশুভ প্রভাব আসতে পারে 29শে জুন থেকে 15ই নভেম্বর, সম্পূর্ণটা কিন্তু নির্ভর করবে একটি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ দ্বারা। শনি যদি শুভ নক্ষত্র প্রাপ্ত হয় নবতারা চক্রে, তাহলে কিন্তু আপনি শুভ ফলও পেতে পারেন। আবার অনেক ক্ষেত্রে যদি অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়, অর্থাৎ পুত্তরী নক্ষত্র, বিপদ নক্ষত্রে, বদ নক্ষত্রে, তাহলে প্রবল ভাবে কিন্তু প্রতিকূলতার মধ্যে পড়তে পারেন। সেক্ষেত্রে কিন্তু প্রবল ভাবে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে, সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শনি বক্রী চলাকালীন, অর্থাৎ যে 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত 2024-এ সেই শনি বক্রী চলবে, এই সময় অনেক জাতক জাতিকার ভাগ্যপতি গ্রহের দশা চলে। অর্থাৎ ভাগ্যপতি শুভ গ্রহ যদি মহাদশা বা অন্তর্দশা চলে, সেক্ষেত্রেও কিন্তু অনেক কুপ্রভাবের হ্রাস পায়। সেক্ষেত্রেও কিন্তু কর্কট রাশি, আপনি বৃশ্চিক রাশি, আপনি সিংহ রাশি, আপনি মকর রাশি, আপনি কুম্ভ রাশি, আপনি মীন রাশি জাতক জাতিকা, আপনি ভয় পেতে পারেন যে আমার কি তাহলে খুব দুর্দিন আসবে, খুব সমস্যার মধ্যে পড়বো নানা দিন।
যদি আপনার শুভ কোনো ভাগ্যপতি গ্রহের দশা বা অন্তর্দশা ঠিক এই সময়ে অতিবাহিত হয়, তাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বক্রী চলাকালীন অনেক ক্ষেত্রে অশুভ ফল দান করে, অনেক সময় বক্রী চলাকালীন গ্রহগুলো শুভ ফল দান করে। অতএব সম্পূর্ণটা নির্ভর করবে আপনার জন্মকালীন রাশিচক্র এবং তার পাশাপাশি যে গ্রহগুলো গোচরে বক্রী চলবে তার অবস্থানে। দর্শকবৃন্দ, আমি সম্পূর্ণটা গুছিয়ে বললাম এবং আরেকটি কথা বলবো যে 15ই নভেম্বর পর্যন্ত যে শনি বক্রী চলবে, আপনাদের কি করণীয়। শনিবার নিরামিষ খাবেন, শনিবার করে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন, শনিবার কোনো কালী মন্দিরে পুজো দেবেন, শনিবার দিন কোনো মন্দিরে তিল দান করবেন, শনিবার কোনো মন্দির, সে হনুমান মন্দির হতে পারে, দক্ষিণাকালী মন্দির হতে পারে, তিলের তেল বা সর্ষের তেল দান করতে পারেন। শনিবার সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, সন্ধ্যেবেলা একটু কালো তিল দিয়ে এই উপাচারগুলো পালন করবেন। আরেকটি মন্ত্র পাঠ করবেন, ওম নীলাঞ্জন চয়ুপক্ষাং রবি সুত মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতম বন্দে ভক্তা শনিশ্চরণ। এই মন্ত্র পাঠ করবেন। শনিবার নীল বস্ত্র, শনিবার নীল বস্ত্র কিন্তু ধারণ করবেন। যেমন আমি নীল বস্ত্র পরে আছি, নীল বস্ত্র ধারণ করবেন শনিবার করে। শনিবার কোনো মিথ্যে কথা বলবেন না, শনিবার কোনো বিবাদে ঝগড়া বিবাদে জড়াবেন না, শনিবার কোনো কটু কথা কাউকে বলবেন না, শনিবার দুঃখীজন বা দুস্থ লোককে খাওয়াবেন, শনিবার কিছু দান করবেন, ভালো থাকবেন। এই উপাচারগুলো কিন্তু পালন করবেন। অবশ্যই অবশ্যই আপনি কর্মফলের দেবতা গ্রহরাজ শনির বক্রী চলাকালীন আপনার কিন্তু অনেক অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পেতে পারেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, কমেন্ট করবেন। তার পাশাপাশি শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। কারণ আমি যে সমস্ত কথা বলেছি আমার এই ভিডিওতে, মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের শনিদেবের রেট্রোগ্রেড নিয়ে অর্থাৎ বক্রী শনি নিয়ে যে আলোচনা করলাম, সমস্ত পজিটিভ কথাই বলেছি, স্বাস্থ্যসম্মতভাবে বলেছি। অতএব আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।